আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখনকার ভিডিওতে দেখাবো আপনাদেরকে শিং মাছ দিয়ে কাঁচা পেঁপের ঝোল। সো কার কার পছন্দ এরকম? সো দেখার জন্য ফেসবুক পেজের সাথে থাকুন। তো আমি এখানে দেখতেই পাচ্ছি শিং মাছ আর বড় সাইজ একটা পেঁপে নিছি, কাঁচা পেঁপে। পেঁপেটা কিন্তু একদম সুন্দর ফ্রেশ পেঁপেটা, আর শিং মাছটাও তাই। তো শিং মাছটা আমি ধুয়ে ক্লিন করে একবার নিয়ে নিছি। এখন আমি পেঁপেটাকে কেটে নেব। পেঁপেটাকে সুন্দরভাবে এখন আমি ছিলে নিচ্ছি, দেখতেই পারছো। তো এরকম শিং মাছ দিয়ে পেঁপের তরকারি কার কার খুব ভালো লাগে অবশ্যই তারা আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, ভিডিওটা দেখবেন আর বাসায় আপনাদের ভালো লাগলে বাসায় একবার বানাবেন। তো কাঁচা পেঁপের কত রকমের যে তরকারি খাওয়া যায়, সবচেয়ে সেই তরকারির মধ্যে থেকে আমার কাছে এটাই খুব বেশি ভালো লাগে শিং মাছ দিয়ে। তো আমরা এটা দেখা গেছে প্রায় আমাদের থাকে এখন, কারণ আমি দেখছি আমি চিকেন দিয়েও রান্না করে কিংবা অন্যভাবে। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো এই মাছটা দিয়েই আমার কাছে খুবই ভালো লাগলো। কারণ অন্য সময় হয়তো ভর্তা খাইয়েছি, ভাজিটাও খুব ভালো লাগে, কারণ আমার যে কোনো ভাজি আমার পছন্দর, সেটা আবার খুবই ভালো লাগে। কিন্তু মুরগি মাংস দিয়ে পেঁপে আমার কাছে আমার অতটা টেস্ট মনে হয়নি, ভালো লাগেনি। কিন্তু শিং মাছ দিয়ে সেই লেভেলের স্বাদ হয়েছে, আমি কি বলবো বলে বোঝাতে পারবো না। আপনারা যদি বাসায় একবার করে খেয়ে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেমন মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম। তো আমি কিন্তু শিং মাছের মতো করে লম্বা লম্বা করে একটু মোটা মোটা সাইজে করে আমি কেটে নিলাম এই যে পেঁপেগুলো। নিয়ে আমি ভালোভাবে ধুয়ে এখন আমি এটাকে সেদ্ধ বসে দেবো চুলো, আর পাশের চুলোতেই আমি শিং মাছটাকে কষানোর জন্য করে নিচ্ছি আমি। তো চুলোয় আসার পরে আমি চুলোয় পেঁপেটাকে আমি পাশের চুলোয় সেদ্ধ বসে দিলাম, আর এখানে আমি তেল দিচ্ছি, দিয়ে এখন আমি এখানে শিং মাছের জন্য করে মশলাটাকে কষায় নেব। তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম, দিয়ে আমি এখন এটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো এরকম করে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে দেখবেন যে যেহেতু দুটো চুলো থাকলে আপনার রান্নার সময়টা কম লাগবে, সেই জন্য করে। তো এখন পেঁয়াজটাকে ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। পেঁপেতে আর আমি দিচ্ছি না, পেঁপেতে যে পানিটা থাকবে ওই পানি সেদ্ধ হয়ে গেলে পানি সহ কিন্তু আমি এখানে দেবো স্টার, আমার আলাদা ঝোল দিতে হবে না তাহলে পানির। তো এইদিকে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম সুন্দরভাবে, দেখতেই পারছো লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। তো আদা রসুন বাটা পরিমাণ মতো দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো এখানে হলুদ পাউডার সাথে। তো যাই হোক আমি এখন দিয়ে দিচ্ছি একটু পানি, মশলা কষানোর জন্য করে প্রথমে একটু যেহেতু পুড়ে যেন না যায় সেজন্য করে। তো হলুদটা দেওয়ার আগে আমি একটু পানিটা দিয়ে দিলাম, গরম পানি। তো এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ পাউডার দিয়ে দিচ্ছি। সো আপনারা বাসায় যারা পছন্দ করেন এভাবে রান্না করে দেখেন তাহলে খুবই ভালো লাগবে এটাকে। আর সামান্য আমি দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার, মরিচের কালারটাও আসবে না তেমন একটা, আবার ঝালও হবে না তেমন একটা। পেঁপের তরকারিটা আমার কাছে একটু কম ঝালেই ভালো লাগে, যেহেতু আমার এখানে কাঁচামরিচ দেওয়া আছে সেজন্য করে আমি একটু করবো, ঝালটা একটু কম ব্যালেন্স করবো। আর কালারটাকে সুন্দর রাখার জন্য করে মনে করেন কালারটা যত সুন্দর হবে খেতেও কিন্তু তেমন স্বাদ হবে। তো যাই হোক মশলাটা কষানোর পরে আমি এই যে দিয়ে দিচ্ছি শিং মাছটা। তো শিং মাছটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি রান্না করে নেব মাছটাকে। আর এইদিকে কিন্তু পেঁপেরও কিন্তু বলক উঠে গেছে, সেদ্ধ হয়ে যাচ্ছে দেখবেন। এইদিকে মাছ কষানো হয়ে যাবে, এদিকে পেঁপেও। তারপর দেখতেই পারছো মাছটাকে কিন্তু আমরা বেশ সময় নিয়ে কষায় নিলাম আমি। তো পেঁপেটাও আমার সেদ্ধ হয়ে গেল। এখন আমি করব কি, পেঁপের পানি সহ পেঁপেটা আমি দিয়ে দেবো। আমি আগেই বলেছিলাম যে আপনাদেরকে এই পানিটা আর ফালাবো না, কারণ এই পানিটা ফেলে দিলে পেঁপের সম্পূর্ণ গুণ ভিটামিনটা কিন্তু চলে যাবে। তো এর জন্য করে আমি এটাকে এভাবে দিয়ে দিলাম। তো এখন এই তো দিয়ে আমি মাছের সাথে করে একটু নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করে নেবো, একটু ঢাকনা দিয়ে 5-6 মিনিটের মতো করে। তো এখানে আপনি লবণ আর ঝালটা দেখে আপনারা নামাবেন, নামানোর আগ দিয়ে। তো যাই হোক আমি এটাকে আরও নামানোর আগ দিয়ে দিয়ে দেবো একটু ধনের পাতা। তো ধনের পাতা থাকলে আমার কাছে খুব ভালো লাগে, ধনের পাতার এক্সট্রা একটা স্বাদ আসে, আবার কালারটাকেও সুন্দর লাগে, সেজন্য করে ঢাকনা দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। তো ঢাকনাটা দিলাম, দিয়ে আমি 5-6 মিনিট এটাকে কুকিং করে নেব। আর মাঝপথে একটু আমি হালকা করে নাড়াচাড়া দিয়ে নেব এটাকে, ঢাকনাটা তুলে নেওয়ার পরে। তো হালকা করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যেহেতু শিং মাছ আর পেঁপে ভাঙার কোনো নেই, তো ভাঙবে না ওইভাবে নাড়াচাড়া দিলে পান্তরে। তো যাই হোক আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে টেস্টটাকে একটু দেখে নিচ্ছিলাম, আর কালারটাকেও সুন্দর এসে গেছিলো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো যাই হোক দেখতে দেখতে আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেল। নামানোর আগ দিয়ে দিয়ে দেবেন একদম ধনের পাতাটা, তাহলে কিন্তু ধনের পাতার একটা সুন্দর ঘ্রাণ থাকবে আর কালারটাকেও সুন্দর করে নিয়ে আসবে। তো যাই হোক আমি ধনের পাতাটা দিলাম, দেওয়ার পরে এটাকে আমি হালকা করে এখন নিয়ে আমি এটাকে আর করবো না, এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমি। তো সুন্দর একটা বাটি নিয়েছি এখানে, দেখতেই পারছো কাছে। তো এই বাটি থেকে আমি সুন্দরভাবে পরিবেশন করে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে ফলো করবেন সবাই। সবাই আমার ফেসবুক পেজে ফলো করে সাথেই থাকবেন। দেখতেই পাচ্ছেন আমার আজকে শিং মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন।